এই দেখেন বন্ধুরা, আজকে বিলের থেকে 2টা মাছ ধরে আনিছি। এই মাছের নাম কি আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই 2টা মাছ ধরতে মেলা পরিশ্রম আছে, বুঝতে পারলেন। এই সন্ধ্যার সময় 2টা মাছ পাচ্ছি, ভাইরেত পড়েছে ভাইরেত। তো মাছ বাইতে আনিছি, মাছ কুটাকুটির কাম হচ্ছে, সেই লেভেলে চাকা হচ্ছে। এই 2টা মাছ যেটা কুটিচ্ছে এটা একটু ছোটো, আর যেটা শুয়ে আছে ওটা একটু বড়। তো ছোটোটা আগে কুটিচ্ছে, পিঠ কুটিচ্ছে। আসলে মাছ অনেক সুস্বাদু, খাইতেও ভালো লাগে, আবার বাজারে কিনতে গেলে দামও বেশি। এই মাছের নাম কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানা যাবেন, আর এই মাছ কে কে ভালোবাসে তাও জানা যাবেন। আসলে বর্তমানের প্রেক্ষাপটে মাছ দিন দিন আমাদের দেশের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভালো ভালো মাছ দেখেন, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায় এত পুকুর খনন হচ্ছে, তারপর ভাই মাছের দাম কমিচ্ছে না। মাছ কিনতে গেলে মাথা পাগলা হয়ে দিচ্ছে, বুঝলেন। মাছ কেনার পর আর মাথা কাম করছে না, তারপর কি করব, এরকম দশা তো মাছের। যাই হোক, আপনার ফসলি জমি সব খুঁজে খুঁজে জল করছে, বড় বড় পুকুর দিঘি তৈরি করছে বিলের মধ্যে, তারপরও মাছের দাম কমিচ্ছে না। কারণ এগুলো মাছ যে এলাকার মাছ সেই এলাকাত বিক্রি হচ্ছে না, এগুলো চলে যাচ্ছে ঢাকার ভিতরে, সিলেটের ভিতরে, চিটাগাংয়ের ভিতরে। এগুলো জেলা জেলা চলে যাওয়ার কারণে আমাদের দেশের মাছ, মানে আমাদের এলাকার মাছ আমরাই পাচ্ছি না খেতে। তারপর আমাদের দেশের মাছ বিভিন্ন দেশে রপ্তানি হয়। এই 2টা মাছ যখন ভাঁড়ে পড়লো, একে খদবত খদবত করছে। তুমি গেনু যায় দেখি একটা মাথা জাগা দিয়ে আছে, ভাত তুলে দেখে একটাতে 2টা পড়েছে। আরে বাবা রে বাবা, আমি তো সেই খুশি। একেবারে 2টা কানের মধ্যে দিয়ে দড়ি বাঁধতে লিয়ে টান টান করে পাচ্ছিলাম। মাছ কুটাকুটি চলিচ্ছে, বটিত নাই ধার, বুঝলেন, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। হোক, সমস্যা নেই, অত পারাপারি করার দরকার নেই। এই তো, এই দেখেন মাছ কুটিচ্ছে। এই দেখেন কাছে যেটা যন্ত্র কালো ডাঁটালা, ওইটা হলো আঁশটা তোলা। এই মাছের আঁশটা তোলা যন্ত্র, ওই যে এটা এখন অ্যাভেলেবল সচরাচর সবার বাড়িতে থাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়া যাবে, হ্যাঁ।